আশা নাই রে ফুরাইয়া গেল দিন ফুরায়, কেবল জালালউদ্দিনের দুঃখ ফুরায় না। হইতেছে মলিন আমার আশা নাই রে। কঙ্কালসার এই দেহখানি 40 বছরেরও বেশি সময় ধরে ছুটে চলছে ধুলোমাখা গ্রামীণ পথ ধরে। একবেলা খেয়ে দুবেলা উপোস করে যে সন্তানদের বড় করেছেন তারা আজ প্রতিষ্ঠিত। কেবল অবহেলা আর অযত্নে জীবন সায়ান্নে এসে অসহায় এই বৃদ্ধ। কাঁধে ঝোলানো আইসক্রিমের বাক্সটাই এখন তার বেঁচে থাকার একমাত্র সম্বল। কিছু কিছু বাট মিলে আল্লাহ মিলাইতেছে না, কামাই করতেছি, কামাই খেয়ে যাওয়া না, বাট খাবার পায় কিছু। টাঙ্গাইলের মধুপুরের গজারিচালা গ্রামের এই ভাঙা ভিটায় বসবাস দুই মানুষের। 90 ছুঁই ছুঁই রণেশ সাংমার জীবনের বড় একটা সময় কেটেছে শালগজারি বনে জুম চাষে। দুর্ঘটনায় 20 বছর আগে এক চোখ হারান, আর চিকিৎসার অভাবে ধীরে ধীরে হারিয়েছেন আরেক চোখও। অন্ধ এই মানুষটি দিনের পর দিন ক্ষুধা নিয়ে বসে থাকেন। ভিক্ষা করে যা পান স্ত্রী খুকি মারাক, তাতেই কোনো মতে টিকে আছে জীবন। তার প্রশ্ন, আর কত বয়স হলে রাষ্ট্রের কাছে পাবেন একটি বয়স্ক ভাতার কার্ড? সরকারের মানুষ আর কেরা দেখবো, আমার মহিলা গেলেও কেউ আইতো না আমার বাড়িতে। দেশে বরাবরই উপেক্ষিত থাকে প্রবীণরা। ভোট দিলেও জনপ্রতিনিধিদের কাছে তাদের চাওয়া পাওয়া প্রাপ্তির খেরোখাতা অনেকটাই শূন্য। যেভাবে দেশের প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, তাতে করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শ্রমবাজার, সঞ্চয়, বিনিয়োগ থেকে শুরু করে প্রভাব পড়ছে অবসর ভাতার উপর। তাই নতুন সরকারের কাছে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে এই প্রবীণদের সুরক্ষা। 50 বছরেরও বেশি সময় ধরে মাটির হাঁড়ি পাতিল আর খেলনা বানিয়ে সংসার চালিয়েছেন 70 ঊর্ধ্ব সুমিলা রানী পাল। একসময় মেলা আর উৎসবের কাজেই চলত সারা বছর, কিন্তু প্লাস্টিকের আগ্রাসনে আজ সেই পেশা প্রায় বিলুপ্ত। দইয়ের পাতিল বানিয়েই টিকে আছে কয়েকটি কুমোর পরিবার। রোজগার কমে যাওয়ায় প্রবীণ কারিগরদের জীবন এখন চরম অনিশ্চয়তায়। মাসে আমরা রোজগার করবার পাই না, সারা বছরে হাত পুরা ফাইলা বানাইলে দইয়ের মাটির ফাইলা ওই হাত পুরারি। আমার তো বয়স গেছে, আর কতজন কাম ওখানে তো আমার কামে অসহ্যের বাইরে। এদিকে মানুষের গড়ায়ু বাড়ছে, অন্যদিকে কমেছে প্রবীণদের আয়। পারিবারিক বন্ধন দুর্বল হওয়ায় অনেকেই পড়েছেন একাকিত্বে। গ্রামগঞ্জে বসবাস করায় স্বাস্থ্যসেবা আর কাজের সুযোগ আরও সীমিত। তবু নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা একটু সহানুভূতি, পরিকল্পিত সহায়তা। আমি খুব কষ্টে আছি, বাপ নাই, মা নাই, ভাই নাই, একটা নাতিন আছে, নাতিন আমার পালে। বৃদ্ধ বয়সে এই গান গায়ে কি পাইলাম, এখন তো আমাদের কোনো কামাই রোজগার নাই। কত সরকার আইলো, আমার কিছু দিল না। নতুন সরকার আইতেছে, আমার তো কিছু সহায়তা করে। গবেষণা বলছে দেশে দ্রুত বাড়ছে 60 ঊর্ধ্ব মানুষের সংখ্যা। আগামী কয়েক দশকে প্রতি 5 জনের একজন হবেন প্রবীণ মানুষ, যাদের আসলে কেউ দেখারও নাই, তখন তাদের আশ্রয়ের একটা প্রয়োজন পড়ে। আমাদের ওগুলা সেন্টার আমরা সরকারিভাবে করি, বেসরকারিভাবে আছে। আর্থিক যে সমস্যাটা, এটা মানুষের একটা বিরাট, আরেকটা পাশাপাশি তার স্বাস্থ্য চিকিৎসা যেটা। এই বাস্তবতায় সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা আর কর্মসংস্থানের বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। চিকিৎসার সুবিধা তাদের দেওয়া দরকার, এবং সরকারের এইটা প্রোগ্রামের মধ্যে যদি না হয়, তাহলে এটা দিচ্ছি এই পর্যায়েই থেকে যাবে। বিশেষজ্ঞরা বলছেন প্রবীণদের জন্য আলাদা স্বাস্থ্যসেবা কাঠামো এখন সময়ের দাবি। জনসংখ্যাকে সম্পদের রূপ দিতে এখনই প্রয়োজন সমন্বিত ও মানবিক পরিকল্পনা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।